সন্দীপ ঘোষকে এবার তলব করলো লালবাজার। লালবাজারে তলব করা হলো সন্দীপ ঘোষকে। আমরা জানি যে পঞ্চমবার জিজ্ঞাসাবাদ চলছে সিবিআইয়ের পক্ষ থেকে সন্দীপ ঘোষকে, যেখানে একাধিক প্রশ্ন তাকে জানতে চাওয়া হচ্ছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, গত 4 দিনে 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। তবে এবার সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার। বুধবার 12টার মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ। বুধবার বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনেন সন্দীপ ঘোষ। তাই এবার এই অভিযোগে তাকে তলব করা হল লালবাজারের পক্ষ থেকে। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজারিয়া। কি জানতে পারছো এখনো পর্যন্ত লালবাজার সূত্রে? লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছে, কারণ তার সেই যে আইডেন্টিটি ডিসক্লোজ করেছিল ভিকটিমের, মূলত সেই ঘটনায় কিন্তু একটি কেস রেজিস্টার করেছে টালা থানাতে, এবং সেই মামলাতেই কিন্তু এই সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে। আগামীকাল 12টার মধ্যে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। রিয়া শোনা যাচ্ছে? রিয়া শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে সন্দীপ ঘোষকে এবার তলব করলো লালবাজার। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয় টালা থানায়। নিহত তরুণীর নাম প্রকাশ্যে আনেন, তার আইডেন্টিটি প্রকাশ্যে আনা হয়, তার জন্য কিন্তু এবার লালবাজারে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। আমরা জানি ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গত 4 দিনে 50 ঘন্টার জিজ্ঞাসাবাদ চলে তার, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবার নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার। বুধবার বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রিয়া মাজিকে। তুমি যেরকমটা জানাচ্ছিলে ইন্দ্রাণী, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এখন যে ঘটনাটি চলছে, এটা কিন্তু সন্দীপ ঘোষের ওপরে কিন্তু অত্যন্ত ভারী পড়তে পারে। কেন তোমাকে জানিয়ে রাখি যে একদিকে টানা 5 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই, অন্যদিকে সিট গঠন হয়েছে এবং স্পেসিফিক ভাবে তার নামে কমপ্লেন হয়েছে। এবং টালা থানায় যে দুটি কমপ্লেন হয়েছে। একটি কমপ্লেন হচ্ছে যে এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে করাপশনের কেস হয়েছে। আরেকটি কেস যেটা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে সেই করাপশনের কেসে সিট তদন্ত করবে। এবং আরেকটি হয়েছে যে সে ভিকটিমের আইডি ডিসক্লোজ করেছিল। অর্থাৎ আমরা দেখেছি, প্রত্যেকেই জানি, যখন সে এই ঘটনায় নিয়ে যখন বলছিল, অর্থাৎ যখন রেজিগনেশন দেওয়ার পর সে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু ভিকটিমের যে আইডি সেটা সে ডিসক্লোজ করে। এবং সেই যেহেতু কোনো রেপ ভিকটিমের আইডি ডিসক্লোজ করা যায় না, সেই কারণের জন্যই কিন্তু একটি কেস রেজিস্টার হয়েছে তার বিরুদ্ধে। এবং সেই মামলাতেই কিন্তু এবার সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে। আগামীকাল 12টার মধ্যে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে। তবে সন্দীপ ঘোষকে এবার তলব করেছে লালবাজার। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয় টালা থানায় এবং নিহত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে আনেন সন্দীপ ঘোষ, এবং তারপরেই কিন্তু তাকে তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। বুধবার 12টার মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ সন্দীপ ঘোষকে।